নমস্কার, আমি তৃষ্ণা। আমার চ্যানেল রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাশরুম মাটার মশালা। আমি এখানে ২৫০ গ্রাম মাশরুম নিয়েছি। এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছি। যেগুলো ছোট, ছোট সেগুলোকে আমি ২ টুকরো করে রেখেছি। আর মাশরুম যেগুলো বড়, বড় আছে সেগুলোকে আমি ৪ টুকরো করে নিয়েছি। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে আমি কেটে রেখেছি। এবার এটাতে ম্যারিনেট করে নেব। সামান্য পরিমাণে নুন বা স্বাদ মতো নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর এটা দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। নরমাল যে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন দিয়ে দেবেন আপনারা। সামান্য পরিমাণে মানে 2 টেবিল স্পুন একটু সাদা তেল দিয়ে আমি ম্যারিনেট করে মাশরুমগুলোকে রেখে দেব। আর মাশরুমগুলো একটু পরিষ্কার দেখে কিনলেই ভালো মাশরুম হয়, ফ্রেশ হয় আরকি। আমি মাশরুমগুলোকে কোনো স্ট্যান্ডিং টাইমে রাখবো না। আমি মেখে নিয়ে তারপরে মাশরুমগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। একটা কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার মাশরুমগুলোকে হালকা করে ভেজে আমি তুলে রাখবো। মাশরুমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে মাশরুমগুলোকে একটা বাটিতে রেখে দিচ্ছি। আর মাশরুম থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছাড়ে। আমি ওই কড়াইয়ে আর কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা। আর এখানে আমি নিয়েছি একটা দারচিনি, বড় এলাচ আর 1/2 টি স্পুন গোটা জিরে আর ২ টো ছোট এলাচ। ১০ সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর এখানে আমি ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ১ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আমি নিয়েছি। আদা রসুনের পেস্টটাকেও দিয়ে দিয়েছি। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম। টমেটোটাকেও দিয়ে দিচ্ছি। আমি উপর থেকে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলে গেছে খুব ভালো করে। এবার আমি এখানে ছোট বাটির ১ বাটি কড়াইশুঁটি নিয়েছিলাম। কড়াইশুঁটিগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ফ্লেমটা লো করে আমি কিছু গুঁড়ো মসলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার ১ চা চামচ। দিচ্ছি ১ চা চামচ ধনে গুঁড়ো। আর দেবো ১ চা চামচ জিরের গুঁড়ো। আর 1/4 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে মসলাগুলো না পুড়ে যায়, গুঁড়ো মসলাগুলো। এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এর সাথেই আমি ঝালের জন্য 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দের মতন অ্যাডজাস্ট করে নিতে পারেন কম বেশি করে।
মশলাটাকে খুব ভালো করে লো ফ্লেমে একটু কষিয়ে নেব। আমি 10 থেকে 15 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও 5 মিনিট মতন মশলার সাথে একটু কষিয়ে নেব মাশরুমটাকে। আমি ঢেকে দিয়েছিলাম এবং মাশরুম থেকে অনেকটা জল ছেড়েছে। এবার আমি পরিমাণ মতন গ্রেভির জন্য একটু জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন ততটাই জল ব্যবহার করবেন। আমি একটু হালকা গ্রেভি পছন্দ করি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে আবারও 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর আমাদের মাশরুম মাটার মশালা একদম রেডি। ফ্লেমটা অফ করে উপর থেকে দিয়ে দেব 1/2 চামচ গরম মসলার গুঁড়ো। আর আমি এখানে নিয়েছি কিছু কাসুরি মেথি ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। কাসুরি মেথিটাকেও দিয়ে দেব। দিয়ে সবকিছুকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলে আমাদের মাশরুম মাটার মশালা একদম রেডি। আমার মাশরুম মাটার মশালা একদম রেডি। আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।